তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে বেধড়ক মার খেলেন বেশ কয়েকজন আরপিএফ। ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে। গুরুতর আহত দুই আরপিএফ এর নাম আশিস কুমার নায়েক ও পীয়ূষ সিং বলে জানা গেছে। বাকি আরও বেশ কয়েকজন আরপিএফ আহত হয়েছে, কিন্তু তাদের নাম জানা যায়নি। আরপিএফ এর তরফে অভিযোগ, হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করা হয় বিভিন্ন সময়ে। সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলেই তৃতীয় লিঙ্গের মানুষজন আরপিএফদের উপর চড়াও হয় এবং মারধর করে, নগ্ন হয়ে প্রতিবাদ করে এবং জুতো পেটা করে পুলিশদের। পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা তো চেয়ে খাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা কিন্নার, আমরা বেকার, আমরা সমাজের মরা, আমরা চেয়ে খাই, কোথায় যাব আমরা? অভিযোগের সুরে তারা বলেন, পাবলিক ভাই বেঁচে থাকুক, সমাজ বেঁচে থাকুক। ইলেকশনের সময় আমাদের ধরে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে আরপিএফ। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে দাদা, দেখেন আমরা তো চেয়ে খাই, আমাদের মেয়েগুলো তো চেয়ে খায়। সব থেকে আগে তো আমি শুভযাত্রা জানাই মমতা ব্যানার্জিকে। দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে, আমাদের জন্য কিছু ভাবেন। কেন আমরা হচ্ছি নার না নারী, আমরা হচ্ছি সব থেকে বেকার কিন্নার। কোথায় যাব? আমরা তো সমাজের মারা, আমরা তো সমাজের মারা, বাড়িতে মারা। তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই। আর ওনারা আরপিএফরা আমাদেরকে ধরবে, তারপরে আবার বলছে কি আমাদের 9টা অফিসার আছে, আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিছে করে বলে কি আপনারা শোনেন না, একটা কথা বলছে, আপনি যা করবেন আমাদের জন্য একটু ভাবেন। আমরাও খুবই দুঃখী, কোথায় যাব? নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, এখন ইলেকশনের টাইম চলছে। কালকে আমাদের হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল, আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল, তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেসের টিকিট, তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন, কেস দিন। রেকর্ডিংও আছে আমার কাছে। কেন হয় কেস আজকে ধরলো, কালকে ধরলো, কেস লেখানো। আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি, চাপ আসছে কেস দিতে হবে। এবার আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না, ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে, বাট ফাইনটা করে নিচ্ছে। বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন, কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে। আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে তো কিন্নার সমাজ থেকে আজ সব দুঃখ নিয়ে এসেছি। শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যাবো না, আমাদের জন্ম মরণ সব এখানেই। আমরা কোথায় যাব? আমরা নর না নারী, আমরা অর্ধ নারী। আমাদের সেই মহাভারত। আমার কথা হচ্ছে, যদি হিজড়েদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয়, তাহলে পুরো ভারতবর্ষ থেকে সবার ইনলিগেল কাজ বন্ধ করুন, সবার ইনলিগেল বন্ধ করুন। আমার নাম হচ্ছে পলক কিন্নার।